অনেক নিচে নেমে গেছি। লে থেকে মানালি যাচ্ছি, অনেক উঁচুতে ছিলাম, ধীরে ধীরে অনেক নিচুতে নেমে গেছি। মানালি দেখলাম এখনো পর্যন্ত 180 কিলোমিটার দূর আছে। পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে। পাহাড়ে আসলে গাড়ি তো চালানো যায় না, গড় হয়তো 20, তাও কি বলে। কালকে আমি লে থেকে যখন আসছিলাম, আনুমানিক 100 কিলোমিটার, 120 কিলোমিটার, 150 কিলোমিটার পেরিয়ে যে রাস্তা পেয়েছিলাম, খুবই ডেঞ্জারাস রাস্তা ছিল, খুব সরু রাস্তা ছিল। কিছু কিছু জায়গায় শুধু একটা গাড়ি বের হবে, এরকম রাস্তা। আর যেদিকটায় পাহাড় আছে ওদিকটায় তো বাদ দিয়ে যেদিকটায় নেই, ওখানে নিচে গভীর খাদ, একটু এদিক ওদিক হয়ে গেলেই মায়ের ভোগে। এবার ক্যামেরা বন্ধ করি, গাড়ি একটু তেজ চালাতে হবে, কারণ এক হাতে হ্যান্ডেল, এক হাতে ক্যামেরা নিয়ে ঠিকঠাক চালানো যাচ্ছে না। ভিডিও তোলা হয়ে গেছে অনেক। দরকার হলে আরো একটা ট্রিপ করা যেতে পারে, তবে এবারে চেষ্টা হবে নিজের গাড়ি নিয়ে চলে আসতে হবে। গাড়ি নিয়ে এলে কোনো চাপ নেই, মজাটা হবে না বাইকের মতো, বাইকে যে কষ্টটা আছে সেটাও হবে না। যা খুশি কিনতে মন যাবে সব গাড়ির ডিকিতে ঢুকিয়ে নাও, গাড়ির ডিকি খোলার দরকার নেই। মানে
গাড়ির ডিকি থেকে ট্রলি বার করার দরকার নেই, ডিকিতেই থাকবে, হোটেলের বাইরেই দাঁড়িয়ে থাকবে, অনেক সুবিধা। অত বেশি বাঁধন আমাকে, যেটা সকালবেলায় উঠে প্রতিদিন সকালবেলায় বাঁধন, আর রাত্রিবেলায় যেখানে দাঁড়াচ্ছি সেখানে বাঁধন খোলা। বাঁধন খোলা আর বাঁধা, এটার থেকে বড় ব্যাপার হচ্ছে আঙুলগুলো জমে যাচ্ছে, ব্যথা লাগছে বাঁধন বাঁধার সময়। কালকে কিছু বাইকারকে দেখলাম, আমি যখন নামছি ওই ডেঞ্জারাস রোড হয়ে, ওরা তখন দেখছি উঠছে, অন্ধকার হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আমি মনে মনে ভাবছিলাম এরা থাকবে কোথায়, থাকবার জায়গা তো সেই টেন্ট। এই রাত্রিবেলায় ওরকম ডেঞ্জারাস রোডের উপর দিয়ে ওরা বাইক নিয়ে যাচ্ছে, খুব সতর্কভাবে গাড়ি না চালালে একদম উপর থেকে কয়েক হাজার ফিট উঁচু থেকে নিচে এসে পড়বে। মানালি 176 দেখাচ্ছে। সমতল রোড হলে ঘন্টায় 50 কিলোমিটার চালানো যায়। আর এইরকম পাহাড়ি রাস্তা হলে ঘন্টায় হয়তো 15-20। ওর বেশি উচিত নয় চালানো। নাইট স্টে, এখানে রাত্রি থাকার, ও ডান দিকে টেন্ট আছে, ঠান্ডাতে মরে যাবে। থাকার জায়গা মাঝে মধ্যে এরা টেন্ট লাগিয়ে ফেলেছে, কারণ লে থেকে যারা আসবে পাহাড়ের এই উপর দিয়ে আসবে, তো ওই 400 কিলোমিটার একদিনে জার্নি করা মানে মুশকিল। 4 চাকাই হোক আর মোটর বাইকই হোক, কারণ অনেক ঘন্টা টাইম লেগে যাবে। ওই ঘন্টায় 20 কিলোমিটার বেগে যদি গাড়ি চলে, এই যে গাড়ি চলছে, কখনো 20, কখনো 10, কখনো 50,